beside me, I want to ask about yourself first. Say something about yourself. Yeah, I have worked in this movie, Jallad the Warrior. It's a very good movie. I think people are going to like this movie. We are going to release this movie 025. Abhijit is the director of this movie as well as the lead actor of this movie. Everybody has done a fantastic job. I think it is going to work. What is your feeling when you're doing this movie? Yeah, I feel from last 20 years I am feeling the same. I love acting. While acting, I am very happy. So no special feelings. It's just another work for me where I have to be a different Devraj altogether. So that's my duty to give a new character to the audience who are loving me from last 20 years. I want to entertain them all through my life. জন্য তো ফার্স্টে আপনি আপনার সম্বন্ধে কিছু বলুন। নমস্কার। অনেক বড় বড় বার্তা নিয়ে আসছে, অনেক ছবি টলিউডে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছবি, আমাদের ডিরেক্টরদের ছবি, বহু ছবি রিলিজ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো আজকে আমি অভিজিৎ বণিকের জল্লাদ ছবির যে গানের ভিডিওগুলো আজকে লঞ্চ করলো, তো এখানে এসেছি, ভীষণ ভালো লাগলো। এত সুন্দরভাবে সমস্ত প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে ছবি, আজকে কমার্শিয়াল ছবি এবং অভিজিতের যে ছবিটা দেখলাম, মানে মনে হয় ভীষণ অ্যাকশন ছবি একটা। আজকে বাঙালি দর্শকরা বেশি পরিমাণে যেটা চাইছে আর কি, যেমন এই সবাই বলছে যে পুষ্পা 2 বা খাদান, মানে এরকম অ্যাকশন থ্রিলার বা রোম্যান্স আইটেম, যেটা সবটাই কিন্তু জল্লাদের মধ্যে আছে আমার বলে মনে হলো, যেটুকু দেখলাম আমার মনে হয় ভীষণ ভালো হবে। আর আমি অ্যাজ একজন ডিরেক্টর হিসেবে বলবো, সব রকমের ছবি দেখতে হবে। বাঙালি দর্শকরা নানা রকম ছবি দেখতে ভালোবাসে, আর আমরা সেই রকমই কিছু কর্মের মাধ্যমে এরকম ছোট ছোট উপহার আমাদের দর্শক বন্ধুদের জন্য নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে ইন্ট্রোডাকশন করে খুব ভালো লাগলো। জল্লাদ দি ওয়ারিয়র, এইখানে যে একটা গান যিনি সিং করেছেন, তিনি এই মুহূর্তে আমার পাশে আছেন। আপনি কিছু বলুন আগে আপনার সম্বন্ধে। হ্যাঁ, আমি সুজাতা নন্দী সিঙ্গার। আমি কমিটিটার শুধু এর আগেও অনেক ছবিতে কাজ করছি, আর এবারে এই জল্লাদ দ্য ওয়ারিয়র ছবিতে কাজ করে ভীষণ আনন্দ পেলাম। খুব ভালো একটা মেলোডি সং করেছি। হ্যাঁ, তুমি কোথায়, ভালোবাসা গানটা কি আপনারই লেখা? না, লেখা তো আচ্ছা। কেমন লেগেছে গায়ে? গানটা আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসা। আচ্ছা, আপনি আর কত এরকম ফিল্মে আপনার বলার গান? আমি ছবি এর আগে অনেক ছবিতে করেছি, ডামাডোল, তারপরে কলি অর্জুন, আরও বেশি আছে, এই মুহূর্তে মনে করছে না, তবে গানগুলো হৃদয় মিলতি গান আর কিছু ফিল্মের ব্যাপারে বলতে চান? কিছু মেসেজ ফিল্মের মাধ্যমে দিয়ে কিছু অডিয়েন্সদের ফিল্মের ব্যাপারে কিছু? না, এখন মানে সবাই তো আমরা চেষ্টা করছি ভালো কিছু মানুষের সাথে পৌঁছানো। কলির গল্পগুলো খুব ভালো, সবাই দেখলে আশা করি ভালো। তো আপনারা শুনেই নিলেন ম্যামের কথা, ম্যাম কীভাবে কতটা ম্যামের ভালো লেগেছে এখানে গান। ম্যাম অলরেডি স্যামসাং অলরেডি কতগুলো ফিল্মে এরকম গান দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আপনার ব্যাপারে, এই ফিল্মের ব্যাপারে। থ্যাংক ইউ সো মাচ। So sir, I want to ask about your feelings. আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি কী ছিল এই মুভিটা করার টাইমে? খুব ভালো অনুভূতি, কেননা এখনো পর্যন্ত আমি সেই অনুভূতিতেই আছি। কেননা আজকে যে মিউজিক লঞ্চ হলো আমাদের রিপাবলিক হওয়ার পরে, সেটাতে আইটেমে আমি নেচেছি এবং সমগ্র ছবিটা ফুল মুভিটাই বেঙ্গলি অ্যাকশন মুভি করেছি। সাউথ প্যাটার্ন, এবার সাউথ প্যাটার্ন কোনো অপরিক ছবি না, মস্তিষ্ক প্রসূত একটা গল্প এবং অভিজিৎ বণিকের লেখা গল্প।
অসাধারণ ট্যালেন্ট। আমাদের এই ছবিতে যে হিরো অভিজিৎ বণিক, ও একজন ফিল্ম রাইটার, একজন একজন কোরিওগ্রাফার, একজন হিরো, সবাই সব কিছুর মধ্যে আছে, অল ইন ওয়ান। অভিজিৎ বণিক নামটা, অভিজিৎ বণিক নামটা কিন্তু একবার নিলে হয় না, অনেকবার নিতে হয়, কিন্তু ও কিন্তু আমার খুব কাছে। ওর সাথে আমি রেড দ্য পাওয়ার অফ এলিমেন্টস থেকে কাজ করছি। সুতরাং এই মুভিটা আমি একটা কথাই বলি, মুভিটা করে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। স্যার আপনার রোল কি ছিল এই ক্যারেক্টার? এই ফিল্মে আমি ঢাকার চরিত্র অভিনয় করেছি এবং এই চরিত্রটা আমার সঙ্গে জড়িত জয়দেব দত্ত, অনিতা, সুমিত গাঙ্গুলি, ইব্রাহিম মুখোপাধ্যায়, অভিজিৎ বণিক, হিরোইন ময়ূরী, রাখি, থার্ড হিরোইন এবং সেকেন্ড হিরো রনিত। সবার সাথেই আমি পুরো অনেক সব চরিত্রের সঙ্গে মোটামুটি আমি জড়িত। আপনি এই ফিল্মের মাধ্যম দিয়ে আপনার মেসেজ কিছু কি প্রোভাইড করতে চান অডিয়েন্সকে? আমি এটাই অডিয়েন্সকে জানাবো যে এই ছবিটা আপনারা দেখতে আসুন, জল্লাতে বাড়িয়ে ছবিটা আপনারা নিজেরা আসুন, আপনাদের পরিবারের সকলকে নিয়ে আসুন, বন্ধু বান্ধব, আত্মীয়, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ছবিটা দেখতে আসুন। ছবিটা দেখে ভালোই লাগবে, খারাপ লাগবে। আশা করি আপনাদের মনোরঞ্জন আপনারা করতে পারবেন এই ছবিটার মাধ্যমে। So right now beside me he is the music director of this film Jallat the Warrior. So sir, say something about this film, about this the sound. নমস্কার, আমি মিউজিক ডিরেক্টর সৌমিত্র কুণ্ডু। নমস্কার, আমি কুমার শানু। একটা খুব ভালো খবর আছে, যেটা হচ্ছে গিয়ে আমার একটা গানের অ্যালবাম যেটা রিলিজ হতে চলেছে আগামী 30 জুন। আমার নাম হচ্ছে গিয়ে যে গান শোনাতে চাই আমি, যে গান শোনাতে চাই আমি, অ্যালবামের নাম। আর গানটা লিখেছে এবং সুর করেছে সে হচ্ছে আমার খুব প্রিয় বন্ধু, প্রিয় মিউজিক ডিরেক্টর সৌমিত্র কুণ্ডু। সৌমিত্র কুণ্ডুর মিউজিকে আমি এর আগে অনেক গান গেয়েছি, আপনারা হয়তো শুনে থাকবেন। বাট এই অ্যালবামটা একটা খুবই ভালো অ্যালবাম হয়েছে, যেটা সৌমিত্র কুণ্ডু মিউজিক করেছে এবং লিরিক্স লিখেছে। তো আমার খুব ভালো বন্ধু অ্যাকচুয়ালি। আপনাদের অত্যন্ত স্বাগত আমাদের এই নতুন চ্যানেলে। আমাদের আজকে জল্লাদ দ্য ওয়ারিয়ার বাংলা ছবি মিউজিক লঞ্চ হলো। আপনারা খুব শীঘ্র এটা হলে দেখুন। আমার অভিজিতের সঙ্গে, মানে আমাদের ছবির ডিরেক্টর, প্রডিউসার, হিরো, সমস্ত অভিজিতের মধ্যে খুব ভালো কাজ করেছে। গান মেলোডি আমি বানাই, এই ছবিতে একটা নতুন আইটেম সং যোগ করেছে, আপনারা সেটা শুনবেন। বাবুলাল, ববিতা বলে একটি মেয়ে গেয়েছে, নতুন মেয়ে কিন্তু খুবই ভালো গেয়েছে। আর ছবিতে একটা রোমান্টিক সং আছে, তুই কোথায়, তুই কোথায়, তুই কোথায় গেয়েছে সুজাতা নন্দী। আমার আগের ছবিতেও কাজ করেছে। আপনারা দুটো ভয়েস আপনারা পাবেন এবং অসাধারণ পিকচারাইজেশন করেছে অভিজিৎ। উনি যে একজন কোরিওগ্রাফার বলে, ওই জন্যই এত ভালো পারফর্ম করতে পেরেছে। অভিজিৎ ময়ূরীর জুটিকে আমার অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। ওরা এত ভালো ছবি একটা বানিয়েছে, আপনারা হলে আসুন ছবি। ঢ্যাঙ্কুরা কুকুর বলে একটি গান রেকর্ড করলাম। এই গানটি রিলিজ হতে চলেছে আজ পুজোর গান। সৌমিত্র কুণ্ডু আমার খুব পুরোনো দিনের বন্ধু, অসাধারণ কম্পোজার। আপনি যখন এই ফিল্মের সাউন্ড দিচ্ছিলেন আপনার ফিলিংস, অনুভূতি কি ছিল? আমরা অভিনেতা, আমরা সুখ, দুঃখ, আনন্দ, হাসি, কান্না সব কিছু রিপ্রেজেন্ট করি। স্ক্রিপ্ট যেমন লেখা হয় সেরকম মিউজিকও অনুভূতি থেকে আসে। তো ওই ফিলিংসটা আমার যতটা, সেই অনুযায়ী আপনারা গান ছবিটা। ফিল্মের মাধ্যম দিয়ে কিছু মেসেজ আপনি প্রোভাইড করুন আমাদের অডিয়েন্সকে। মেসেজ তো অত্যন্ত প্রয়োজনীয় মেসেজ আছে। এই সময়কার উপযোগী সমসাময়িক যে আবহাওয়া চলছে, এখন সমাজের যে অবস্থা চলছে, দুষ্টের দমন শিষ্টের পালন, এটা শ্রীকৃষ্ণ থেকে শুরু করে, রাম থেকে শুরু করে সমস্ত অবতারই করে গেছেন। তো আমরা ছবির গল্প লিখি সেরকম জায়গা থেকে। তো দুষ্টের দমন শিষ্টের পালন, অন্যায়ের প্রতিবাদ করা এবং তার প্রতিকার করাই হচ্ছে এই ছবির মূল উদ্দেশ্য।
আপনাকে একটা কোয়েশ্চেন রাখতে চাই, এই ফিল্মটা আমরা কেন দেখতে যাব? এটাকে বলে ছবির ইউএসপি, মানে যে কি কারণে এই ছবিটা দেখতে যাবে। মানুষের অনেক অত্যাচার, অনেক কষ্ট তারা সমাজে সহ্য করছেন, তো তারা যদি সেখানে বিচার পান খুব ভালো, যদি বিচার না পান তাদের যে মানসিক স্যাটিসফ্যাকশন, যে রাস্তা আছে এবং এইভাবেই আমরা তার পরিণতি নিয়ে আসতে পারি, সমস্যার সমাধান সেইটা কিভাবে করা যেতে পারে, একটা ছেলে ব্যক্তিগত প্রচেষ্টায় কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারে নিজেকে এবং সমাজকে, সেটার জন্যই এটা আপনাদের মানসিক স্যাটিসফ্যাকশন, দিস ইজ এ ওয়ে, একটা রাস্তা, এই পদ্ধতিতে আপনারা রাস্তা বার করতে পারেন। অনেকগুলো ফিল্ম নিয়ে কথা, এবার যার সাথে কথা বললাম যিনি সাউন্ড ডিরেক্টর এই ফিল্মের, এবার তার সম্বন্ধে কিছু জেনে নি। স্যার আপনি কিছু বলুন আপনার থেকে, আপনার আমি ছোটবেলা থেকে মিউজিক করছি, যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি ওটাকে গান তৈরি বুঝতাম না, সুর তৈরি করতাম। আমি নিজে কিবোর্ড, গিটার, ভোকাল, ক্লাসিক্যাল, মাউথ অর্গান, ড্রামস, মানে যতগুলো ডিপার্টমেন্ট আছে সব জানি। তো আমি আগে মিউজিশিয়ান ছিলাম, তারপরে আমি মিউজিক করা শুরু করলাম। ক্লাসিক্যাল, ফোক, ওয়েস্টার্ন, যত রকমের ডিপার্টমেন্ট থাকে সমস্ত ডিপার্টমেন্ট আমি আগে রপ্ত করলাম, যে রান্না করতে গেলে তো সব মশলার দরকার হয়, তো সেই রকমভাবে যে যত রকম সুরের ঘরানা আছে সেগুলোকে মিক্স ম্যাচ করে কিভাবে আমার নিজস্ব প্রোডাকশন তৈরি করে। আপনি স্যার কটা ফিল্মে এরকম আপনার সাউন্ড দিয়েছেন? আমি 26 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, 26 ইয়ার্স, ঠিক আছে। তো আমার এটা 43তম মুভি। আমি এর আগে 142টা বাংলা ছবিতে কাজ করেছি এবং এখনও চলছে, আরও ছবি আসছে। তো ওই এক্সপিরিয়েন্সটা আমি আমার টোটালি এই ছবিটাতে লাগে। না না, এনে দিয়ে মুন্ডার কাছ থেকে মাল বার করা যাবে না। আমি জানি না আমার এই 50 লাখ টাকার মাল এখন কে বার করবে। আমি দেবা, কি বলছিস কি মা? আরে ও তো ক্রিমিনাল, একজন আসামি। নাও এবার খেলা সামলাও। টাইম ইজ আপ। তুমি ওনাদের সাথে এরকম করে একদম ঠিক করোনি। নিশ্চয়ই আমার মেয়েকে জাদুটোনা করেছে। প্লিজ প্লিজ ছেড়ে দিন, আমি কথা দিচ্ছি। আর আজ তোমরা আমার সঙ্গে করছো, কাল কিন্তু তারা তোমাদের কাউকে ছাড়বে না। ওয়াটার আর ফায়ারের মধ্যে ডিফারেন্সটা বুঝিয়ে দিতাম তোকে। ফায়ার, পুরো ফায়ার। हम लोग वहाँ जाकर खूब मौज मस्ती करेंगे, एंजॉय करेंगे। তুই আমার বাবুলাল, বাবুলাল, তুই আমার বাবুলাল। তুই কোথায়, তুই কোথায়? সুরে পাখিরা আজকে গান গায়। চোখ দুটো উপড়ে নেব। এই ছুরিটা দে তো। জাগিরা, কথা বলে লাভ নেই, জল্লাদকে শেষ করে ফেল। আমাদের একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে 27 তারিখ আমাদের জল্লাদ দ্য ওয়ারিয়ার রিলিজ হচ্ছে। মানে আপনাদের সবার জানা মানে ধর্মতলা অঞ্চলে সোসাইটি হলে দুপুর 3টের সময় শো টাইম। আপনারা প্লিজ ওখানে যাবেন এবং ছবিটাকে দেখবেন। আশা করি ছবিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি এখানে অ্যাজ এ হিরো কাজ করেছি, অচ্যুতায় ভিলেনের কাজ করেছি, রজত এছাড়াও দেবরাজ মুখার্জি, দেবাশিস গাঙ্গুলি, আরও অনেকে সাহিত্য আছে আমাদের। সবাই যাবেন, হচ্ছে আপনার
প্লিজ আপনারা যাবেন, তাহলে আমরা খুব খুশি হবো। আমি এটাই বলবো যে বাংলা কাঁপাতে আসছে কলকাতা শহরকে সঙ্গে নিয়ে এবং গ্রামবাংলাকে সঙ্গে নিয়ে জল্লাদ ওয়ারিয়র সেই ছবির হিরো দাঁড়িয়ে আছে, আপনারা সবাই দেখছেন। এবং আমি নিজে ভিলেনের চরিত্র অভিনয় করেছি, এটা বিশেষ চরিত্র। এবং এইখানে 3খানা গান আছে ভিন্ন সাথে, তার মধ্যে বাবুলাল গানটা অলরেডি মানুষের আশীর্বাদে অনেক ভাইরাল হয়েছে। এবং তার সঙ্গে আছে বি মাই লাভ, হিরো অভিজিৎ বণিক এবং ময়ূরী যুগলবন্দিতে, এবং রয়েছে রনিত এবং রাখি যুগলবন্দিতে যে একটি গান তুই কোথায়। অবশ্যই আপনাদের সবাইকে দেখতে হবে জল্লাদ দ্য ওয়ারিয়র আগামী 27শে জুন রথযাত্রার পূর্ণ লগ্নে সোসাইটি সিনেমা হলে ধর্মতলায় দুপুর 3টের সময়। দেখতে ভুলবেন না, আসতে ভুলবেন না, সবাইকে সঙ্গে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবীদের সঙ্গে নিয়ে হল ভর্তি করুন, হলে আসুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য এবং মূল্যবান মন্তব্য আমরা শুনতে চাই, যাতে আগামী দিনে ভালো ছবি তৈরি করা যায়। ক্যামেরার পিছনে যারা আছে তারা সবাই যেন আমাদের হলে আসে, তাদের ইনভাইটেশন রইল সবাইকে। প্রত্যেকে আসবেন, আপনারা আমাদের তরফ থেকে নিমন্ত্রণ রইল, প্রত্যেকে আসবেন। বাবুলাল বাবুলাল তুই আমার বাবুলাল, বাবুলাল বাবুলাল তুই আমার বাবুলাল। বাবুলাল বাবুলাল তুই আমার বাবুলাল, বাবুলাল বাবুলাল তুই আমার বাবুলাল, বাবুলাল বাবুলাল তুই আমার বাবুলাল, বাবুলাল বাবুলাল তুই আমার বাবুলাল। जाने मन ओ जाने मन प्यार तुझे किया, हमारे फाटा बुके प्यार तेरा लिया। जाने मन ओ जाने मन प्यार तुझे किया, हमारे फाटा बुके प्यार तेरा लिया। মনের খেলায় তুই যে রাজা বুকে করিস বাস, সব ঋতুতেই আমার কাছে থাকিস 12 মাস। এই বাবুলাল বাবুলাল তুই আমার বাবুলাল, বাবুলাল বাবুলাল তুই আমার বাবুলাল। প্রেমের কথা তোর মুখে, প্রেমের কথা তোর মুখে মানাচ্ছে না, তাই তোর কথাতে আমি